আসসালামু আলাইকুম। আরও একটি চুড়ির ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা তো দেখেছেন এই চুড়িটি কিছুদিন আগেই আমি ডেকোরেশন করেছি, এমব্রয়ডারি কাজ করেছি। তো এই চুড়িটি আমার কোনো ড্রেসের সাথে ম্যাচিং হয় না, তাই আমি এর ডেকোরেশন চেঞ্জ করার জন্য সেখানেই আবার নতুন করে কাপড় পেঁচিয়ে কিছু লেস ব্যবহার করে এখানে আমি নতুন করে চুড়িটিকে ডেকোরেশন করব। আমার একটি গোল্ডেন কালার ড্রেস আছে, সেই ড্রেসটির সাথে এই ম্যাচিং করে এই চুড়িটি আমি তৈরি করতে যাচ্ছি। তো প্রথমেই চুড়িটিতে আমি একটি কাপড় পেঁচিয়ে নেব। যেহেতু কাপড় কেটে এখানে আমি টুকরো টুকরো কাপড় বের করে নিয়েছি, এর দুই পাশ কিন্তু অসমান হয়ে আছে। তো অসমানভাবে যদি আমি এখানে চুড়িটিতে পেঁচাই, দেখতে কিন্তু ভালো লাগবে না। তো এই জন্যই আমি কাপড়টিকে ভাঁজ করে নিয়ে এর যে সমান অংশটি আছে, এই সমান অংশটিকে বাম সাইডে রেখে আঠা দিয়ে কাপড়টিকে এখানে বসিয়ে আমি এই পুরো কাপড়টিকে এই চুড়ির মধ্যে পেঁচিয়ে নেব এবং এইভাবেই আমি পুরো কাজটি করে ফেলব। আমি ধীরে ধীরে এখানে কাপড়টি পেঁচিয়ে নিচ্ছি। আর এই চুড়ি ডেকোরেশনের ভিডিওটি আমি দুই পার্টে বিভক্ত করে দুইটি ভিডিও করেছি। তো প্রথম অংশের ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, দ্বিতীয় অংশটি তো আগামীকাল হয়তো শেয়ার করব। তো মোটামুটি আমি কাজের শেষের দিকে চলে এসেছি। তো এই সময় কিন্তু আমাকে এই কাপড়টি যেহেতু অসমান এবং আমাকে এখানে শেষের দিকে ফিনিশিং দিতে হবে, তো এই কাপড়টিকে আমি আঠা দিয়ে দুই পাশ অসমান পাশগুলোকে ভেতরে ঢুকিয়ে আঠা দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। আর এর মধ্যেই আমি আঠা দিয়ে আবারও ভালো করে শেষ ফিনিশিংটা যেন সুন্দর হয় সেজন্য কাপড়টিকে ধীরে ধীরে পেঁচিয়ে নিচ্ছি। আর এখানে খুব সাবধানতার সহিত আমাকে কাজ করতে হবে, না হলে যদি চুড়ির কাজের ফিনিশিংটা ভালো না আসে তাহলে কিন্তু চুড়িটা দেখতেও ভালো লাগবে না। তো এটা ছিল আমার প্রথম অংশের ভিডিও, আর খুব দ্রুত আমি পরবর্তী অংশের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এতটুকু পর্যন্ত অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।